আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ, সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে, বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। উনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু, অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে। কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে, দিয়ে আপনি ছাড়ুন, আমি আই এম ইন পেশার, আই এম ইন পেশার, আই এম ইন পেশার। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাইছি, গ্রেপ্তার চাইছি। উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যান্ড জাজমেন্ট ডে আফটার টুমোরো। কেষ্ট যা করেছে, কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে, পার্থর কচি বান্ধবী অপা যা করেছে, শাহজাহান যা করেছে, সন্দীপরাও তাই করেছে। বিরূপাক্ষকে তুললেও তাই পাবেন, অভিজ্ঞকে তুললেও পাবেন। কতটুকু বয়স? কুন্তল শান্তনুর বয়স কত? কুন্তল শান্তনুরা 28 থেকে 32-এর ছেলে, 4-5 বছর 6 বছর রাজনীতিতে এসছে, এক একজন 300-400 কোটি টাকার মালিক। তা অভিজ্ঞদেরও পাবেন, বিরূপাক্ষরও পাবেন, এই গোটা ব্যবস্থাটাই পাবেন, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম হয়। পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাজ্য দখলের নামে রাস্তায় নেমেছিল। কলকাতা সহ বাংলার অনেক শহরে তারা রাস্তায় মোমবাতি জ্বেলেছিল। সেখানে আমরা কি দেখলাম? ঋতুপর্ণা, যে সিনেমা আর্টিস্ট ঋতুপর্ণা, এখন জনপ্রিয় বাংলার নায়িকা, তিনি আন্দোলনে গেছিলেন। সেখানে আন্দোলনে গেছিলেন শ্যামবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায়। আমরা কি দেখলাম? ঋতুপর্ণাকে অপমানিত হতে হতো। সেখানে কিছু মানুষ মদ খেয়ে এসে ঋতুপর্ণাকে, ওজন নায়িকাকে ঠিলে ফেলে, সেও তো আন্দোলনে, সে সিনেমার আর্টিস্টে তর্জমা ফেলে দিয়ে তিনি সাধারণ মহিলা হিসাবে সে আন্দোলনে এসেছিল নেতৃত্ব দিতে, যে হ্যাঁ এই আসামি যারা করেছে তাদের ফাঁসি চায়, চরমতম শাস্তি চায়, কিন্তু তাকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হলো। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। আন্দোলনের নাম করে পূর্ণামী, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেয়ে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তাদেরও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।